লাইলাতু নিসফুম মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্র, যেটা আমাদের পরিভাষায় আমরা লাইলাতুল বরাত বলি। কি বলি? লাইলাতুল বরাত বলি। লাইলাতুল বরাত। আর বরাত বলার দুটা কারণ আছে। বরাত মানে মুক্তি, বরাত মানে সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? 6 ব্যক্তির ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত যে যতই রহমতের বিশেষ রাত্র হোক না কেন, যদি তওবা না করলা তাহলে তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত, তোমাদেরকে মাফ করব না। এই 6 সম্প্রদায় ছাড়া বাকি সব সম্প্রদায়ের জন্য সিদ্ধান্ত কি? মাপ চাইতে দেরি, করতে দেরি করব না। এটাই সিদ্ধান্ত, এটাই মুক্তি। একজনকে এই দিক দিয়া মুক্তি, আরেকজনকে ওই দিক দিয়া মুক্তি। এই বিশেষ রাত্রটা হলো নিসফ মিন শাবান, লাইলাতু নিসফুম মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্রি। যদিও কেউ কেউ বলে, আছে আমাদের সমাজে কিছু লোক আছে বা দুনিয়াতেও কিছু লোক আছে যারা এই রাষ্ট্রের অস্তিত্বের ব্যাপারে মানে না, এদিক ওদিকের কথা বলে। অথচ এই রাত্রের প্রমাণ হিসাবে 17 জন সাহাবার থেকে কওল আছে। 17 জন। কয়জন? একজনের হলে আপনি উল্টা বলতে পারতেন, 17 জনকে উল্টা বলেন কি করে? ঠিক না? একজনরে বলা যায়, 2 জনরে বলা যায়, 3 জনরে বলা যায়, কিন্তু যদি 3-এর উপরে উঠা যায় তো সমাজও তো বলে ওই এত লোক মিথ্যা বলে কি করে? ঠিক না? আরো সাহাবায়ে কেরাম, আরো কে? এই জন্য আমাদের সমাজে আছে, মিডিয়ায়ও দেখা যায়, টক শোতেও দেখা যায়, এই রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করে না। এটাও ঠিক না। আবার আমাদের ভিতরেও কিছু লোক আছে অতিরঞ্জিত করে, এটাও ঠিক না। অতিরঞ্জিত করে, এটাও ঠিক না। যেমন ডেক পাকাবে, মসজিদ আলোকিত করবে, চেরাগা করবে, বাতি সাত্তি লাগাবে, ঠিক না? রোডে সোডে মসজিদে, ঠিক না? হালুয়া শালুয়া, ঠিক না? খাওন টাউন খুব খাবে, পাকাবে, ঠিক না? আবার পুরান ঢাকায় তো 2 দিন আগের থেকেই রুটি বানানো শুরু হয়। দেখেন না শবে বরাতের রুটি? দেখছেন কি বড় বড় বানায়, কুমির বানায়, এটা বানায়, সেটা বানায়। ও জানে না কুমির বানায় কি করলো। মাছ বানায়, কুমির বানায়, ঠিক না? যে বানাইছে ওর খবর আছে। কিয়ামতের দিন আইনা আল্লাহ বলবে জান দে। একদিক দিয়ে পিটাইতে থাকবে, আরেক দিক দিয়ে বলতে থাকবে জান দে। রুটি বানাইলেও বলা যেত, কিন্তু কি আপনাকে এখানে বানায় না? হ্যাঁ, কুমির বানায়, মাছ বানায়, অনেক প্রাণীর ছবি বানায় না রুটি দিয়া। হ্যাঁ, আল্লাহ বলে পিটাইব আর করব জান দে। আর ও জান কোত্থেকে দিবে? জান তো কে দেয়? তা আল্লাহ বলবে এইবার তোর জানটা দোজকে দে। তুই যখন দিতে পারস না, তো তোর জানটাই দোজকে দে। তো এটাও অতিরঞ্জিত।
এটাও অতিরঞ্জিত। তারপরে পটাকা ফুটানো, কবরস্থানের ভিতরে হুজুম করা, যে দেখবেন ওই দিন হাঁটার জায়গা পাবেন না। কি হাঁটার জায়গা নেই আজিমপুরে। কত মোবাইল যে চুরি হবে আল্লাহই জানে। চোরেরা এখন থেকে ট্রেনিং নিতেছে যে আজিমপুরে মোবাইল কেমনে চুরি করতে হবে। হ্যাঁ, আপনি বলবেন কবরস্থানেও চুরি, তো বলবে তুই যদি উল্টা করতে পারস তো আমি উল্টা করলে অসুবিধা কি? এই রাত্রে তোরে আসতে বলছে কে? তুই যখন উল্টা করছস তো আমিও উল্টাই করলাম। আমি আবার চুরিটা বৈধ বলতেছি না। তারপরে মাজারে মাজারে ঘুরা, দেখবেন মাজারে মাজারে ঘুরবে। বেশিরভাগ দেখবেন ইয়াং পোলাপান, যুবকরা। আবার দেখবেন মসজিদে মসজিদে ঘুরবে। এই মসজিদে 2 রাকাত, ওই মসজিদে 2 রাকাত। এগুলা সব অতিরঞ্জিত। এগুলা সব হাদিসে এতটুকু আছে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। হ্যাঁ, হাদিসে এটা আছে যে ওই দিন সূর্য ডুবার থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত আল্লাহ রহমতে খাস নাজেল করে। খাস রহমতের দৃষ্টি দেন আল্লাহ। কি দেন? খাস রহমতের দৃষ্টি দেন ওই দিন। খাস রহমতের দৃষ্টি দেন, এটা হাদিসে আছে। আবার এটাও আছে, আরবের গোত্রের একটা গোত্র ছিল বনি কালব। সবচেয়ে বেশি বকরি এরা পালত। এই গোত্রের বকরির পালনের পরিচিতি ওই যুগের থেকে চলে আসতেছে। এরা সবচেয়ে বেশি বকরি পালে, হাজার হাজার বকরি এদের। তো আল্লাহর রসুল বলছেন ওই বকরিদের গায়ে যত লোম আছে এত পরিমাণ লোককেও আল্লাহ ওই রাত্রে ক্ষমা করেন। আবার এটাও হাদিসে আছে, সারা বৎসরের, যদিও দ্বিমত আছে কিন্তু একমত এটাও যে সারা বৎসরের কয়জন জন্ম নিবে, কয়জন মারা যাবে, বাজেট যেটাকে বলে ওটা ওই রাত্রেই পেশ করা হয়। বলবেন এটা এত বরকতময় কেন? এটারও একটা কারণ আছে। এই শাবান মাসেই আমাদের আমলনামা বাৎসরিক হিসাবে আল্লাহর কাছে পেশ হয়। আল্লাহর রসুল সবচেয়ে বেশি রোজা রাখতেন এই মাসে। রাখতে 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 রমজানের সাথে মিলাই দিতেন। জিজ্ঞাসা করছেন আপনি এত এই মাসে এত বেশি রোজা রাখেন কেন? বলছে আমার আমলনামা এই অবস্থায় পেশ হোক যে আমি রোজা অবস্থায় আছি। আবার এই মাসটাকে আল্লাহর রসুলের মাস হিসাবে আখ্যায়িত করেন যে রমজান আল্লাহর মাস, শাবান মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাস, সবচেয়ে পছন্দনীয় মাস। আবার এটা রমজানের প্রস্তুতিমূলক মাস। দেখেন না, বিয়ে শাদী হওয়ার আগে 2 দলই একটু টাইম নেয়, ঠিক না? হ্যাঁ, কি মেয়ে আলারও বলে একটু প্রস্তুতি নিতে হবে, ছেলে আলারও বলে একটু প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে। যদিও 2 দলেরই পছন্দ হয়ে গেছে, 2 দলেরই
মেয়ে আলাগো ছেলে পছন্দ, ছেলে আলাগো মেয়ে পছন্দ। যখন পছন্দ হয়ে গেছে তো দেরি করার দরকারটা কি, ঠিক না? কি মাইয়া পোলা রাজি, জলদি করো কাজী, ঠিক না? দুজনই তো রাজি, কিন্তু তারপরও বলে একটু প্রস্তুতির দরকার আছে, ঠিক না? আমাকেও তো মাইয়াটা একটু সাজায় গাজায় দিতে হবে, ছেলে আলারা বলে আমাকেও তো একটু গুছায় গাছে আনতে হবে, ঠিক না? তো রমজান শাবানটা হলো রমজানের প্রস্তুতির মাস। আরেকটা যুক্তি এখানে আছে, যদি বোঝেন তাইলে বলা যায়, কিন্তু খুব ধ্যান দিয়ে শুনতে হবে, বিবেকটাকে কাজে লাগায়, তাইলে বুঝে আসবে। হ্যাঁ, রমজানের প্রথম 10 দিন কিসের? হ্যাঁ, আর রমজান কার মাস? তো আল্লাহ বলে শাবান এই জন্য, আর নিসফ মিন শাবান এই জন্য, আর শাবান এই জন্য যে তুমি নিজেকে এতটুকু পুত পবিত্র করো যে রহমতের পর্ব শুরু হইতে দেরি, পর্বটা যেন তোমাকে ডাইকা নিতে দেরি না করে। কি ডাইকা নিতে দেরি না করে। সন্তান কিন্তু মা বাবার কাছে বড় আপন হয়, ঠিক না? যদি পেশাব পায়খানায় শরীরে মাখায়া থাকে তাহলে বাপে নিতেও একটু দ্বিধা করে, ঠিক না? কি করে? প্রথম পরিষ্কার করে তারপরে নেয়, ঠিক না? এটা মানুষের স্বভাব। আল্লাহ বলে শাবান এই জন্য ছিল, আর নিসফ মিন শাবান সবে বরাত এই জন্য ছিল যে তুমি তোমাকে এতটুকু পবিত্র করো, রহমতের পর্ব শুরু হইতে দেরি, রহমত যেন তোমাকে ঢাইকা নিতে দেরি না করে। কিন্তু যদি তুমি পবিত্র না হইলা তাহলে রহমত কিন্তু আসলেও তোমাকে ডাইকা নিতে একটু দ্বিধা করবে, একটু সংকুচিত হবে, একটু দূরে সরে যাবে। এই জন্য শাবান ছিল এই জন্য যে এই মাসে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিবে। এক তো ইবাদত বন্দেগীর দিক দিয়া, আরেকটা ছিল, কিন্তু দুনিয়াতে কোথাও পরিবেশ আছে কিনা জানি না, আছে ব্যক্তিগতভাবে আছে, সমষ্টিগতভাবে নাই। অতীতে মুসলমান রমজানে পরিপূর্ণভাবে দুনিয়ার থেকে বিমুখ হয়ে থাকতেন, একাগ্র চিত্তে পুরা রমজান ইবাদতের জন্য নিয়োজিত থাকত। এই জন্য আপনি গেলে পাবেন কিছু লোককে পাবেন, চলে যান মক্কা মদিনা, দেখবেন কিছু লোক পাবেন ব্যবসায়ী টাকাওয়ালা, রমজানের 1 তারিখ থেকে নিয়ে একবারে চাঁদ উঠা পর্যন্ত ওরা ওইখানেই পড়ে থাকবে, ব্যবসা বাণিজ্য ক্লোজ। চাকর বাকরকে বেতন রমজানের আগেই দিয়া দিছে, বোনাসও দিয়া দিছে, রোজার মাসের বেতনও দিয়া দিছে, বলছে তুইও কাজে লাগা, আমিও কাজে লাগাইতে চলে গেলাম। আছে এরকম লোক আছে, আমরা চিনি এরকম কিছু লোক আছে। আমাদের দেশে আছে কিনা আমি জানি না, কিন্তু বিভিন্ন দেশে আছে। আমাদের দেশে আছে কিনা এটা আমার জানা নাই, আমি এখন পর্যন্ত খুঁজে এই তথ্য পাই নাই, কিন্তু ডাইনে বামে আছে। বরং আমাদের দেশটা তো টিকা আছে কিভাবে এটি জানি না আমি মাঝে মাঝে ভাবি এই দেশটা টিকা আছে কেমন? এটা তো পুরাটাই সমুদ্রের পেটে ধসা যাওয়ার কথা। আপনার মনে হয় কাল পরশু শোনেন নাই, পেপারে দেখেন নাই, রমজানের বাজার নিয়ন্ত্রণ করার জন্য কত বুদ্ধি শয়তান দিছে।
সমুদ্রের ভিতরে জাহাজ ভাড়া করে গোডাউন বানাইছে, পান্নায় পেপারে। জাহাজ ভাড়া করে গোডাউন বানাইছে সমুদ্রের ভিতরে, বাসমান গোডাউন, শুধু রমজানে কামানের লেগা। এই দেশটা টিকে আছে কিভাবে? ধ্বংস হয়ে যাওয়ার কথা এই দেশটা। যেই ব্যবসায়ীদের এই নীতি, এই জন্যই তো শুরু হয়েছে। এক এক মাসে, আগে সারা বৎসরে একবার ভূমিকম্প হতো না, এখন প্রতি মাসে 20 বার 30 বার ভূমিকম্প হইতেছে বাংলাদেশে। মিডিয়া আসে না, আপনারা খবর রাখেন না। আপনি দেখেন প্রতি মাসে 2, 4, 10 বার 20 বার মৃদু ভূমিকম্প হইতেছে বাংলাদেশে। এই জমিনটা ধসা যাওয়ার কথা। কসম খোদার, আপনি কোরআন হাদিস গাইটা দেখেন, এই জমিনটা ধসা যাওয়ার কথা, ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু না হওয়ারও কিছু কারণ আছে। যদিও জাতির কাছে এদের কোনো মূল্য নাই, জাতির কাছে এদের কোনো মূল্য নাই, বরং জাতি এদেরকে কানে ধরে ঘুরাইতে পারলে ক্রেডিট মনে করে, 10টা গালি দিতে পারলে ক্রেডিট মনে করে। হ্যাঁ, সত্য এটা, রাগ হন না আমার কথায়, রাগ হন না। জাতি ক্রেডিট মনে করে এটা। 40,000 হেফজোখানার কারণে বেঁচে আছে, হাজার হাজার মাদ্রাসার কারণে বেঁচে আছে, আলেম ওলামাদের চোখের পানির কারণে বেঁচে আছে। নাহলে ধ্বংস হয়ে যাওয়ার কথা। প্রমাণ ছিল, আমি ইতিহাসের পাতা থেকে আপনাকে প্রমাণ দিতে পারবো। প্রমাণ ছিল, প্রমাণ আছে। কিন্তু তারপরও আপনি সর্বক্ষেত্রে দেখেন, মসজিদ কমিটি রাগ হয়ে যাবে, মসজিদ কমিটি, ইমাম, মুয়াজ্জিন, খাদেম সবাইরে কানে ধরে ঘুরাইতে চায়। আমারে না ঘুরা, বাকিদেরকে তো ঘুরাইতে চায়। হ্যাঁ, হয়তো আমার কানটা এত উঁচায় যে ওনাদের হাত ওই পর্যন্ত যায় না। কিন্তু এই মসজিদে না হোক, সব মসজিদে তো এরকমই, সব মাদ্রাসার কমিটি এরকমই। ওয়াজ হবে, নেতারা এসে বলবে আমরা পয়সা দিয়ে চালাই, আমরা কথা বলতে পারবো না, কে কথা বলবে? মাইক কেড়ে নিয়ে যায়, কথা বলতে না দিলে ওয়াজ বন্ধ করে দেয়, পোস্টারে নাম না দিলে বন্ধ করে দেয়। এই জাতি ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বেঁচে আছে কেন? বললাম না, ওই যে কিছু মাদ্রাসার কারণে, ওলামারা সইও তারপরে চালাইতেছে ওগুলাকে, হেফজোখানাগুলার কারণে, মাদারেসের কারণে, ওলামাদের চোখের পানির কারণে। আপনারা আমাদের চেয়ে বেশি দেশপ্রেমিক না। হ্যাঁ, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, ওরা প্রতিদিন রাত্রে 2 রাকাত হলেও কমসে কম পড়া এই মাটির জন্য দোয়া করে। আপনি কয়দিনই মাটির জন্য দোয়া করেন? আমাদের চেয়ে দেশপ্রেমিক কিছু না, কেউ না। প্রমাণ দিতে পারবো আমরা। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় যেটা ছিল ওইটার দিকেই যাইতেছি। কথায় কথা আসলো, এই জন্যই বলতেছি। শবে বরাতের রাত্রটা বিশেষ এক রহমতের রাত্র। এই জন্যই এই রাত্রটার একটা নাম এটাও আছে, যে এটা ইস্তেগফারের রাত্র, নিজের সাথে আল্লাহর সম্পর্ক নবায়নের রাত্র। সারা বৎসর কি করলো? এটাকে ধুইয়া মুছা পুত পবিত্র করার রাত্র। এই রাত্র হট্টগোলের না, এই রাত্র ঘোরাঘুরির না,
এই রাত্র লম্বা লম্বা ওয়াজ করার নাম না, যেই রাত্র মজলিস আর মজলিস হইল, আছে অনেক জায়গায় সারা রাত্র ওয়াজ হইতে থাকে, একজন আসে একজন যায়, একজন আসে একজন যায়, হইতে থাকে। কিন্তু আসলে এই রাত্র এই জন্যও না। এই রাত্র যাদেরকে আল্লাহ পাওয়ায় দিছেন, এটা তো কপালালারা পায়। কি কপালালারা? যাদেরকে আল্লাহ পাওয়ায় দিছেন তাদের উচিত হইল এই হালুয়া শালুয়া, পোলাও সোলাও, রুটি সুটি, ড্যাক শ্যাক, এই যত ধরনের আমাদের দেশে প্রচলন আছে, অতীত থেকে আমরা হইয়া দেখা আসতেছি, যে এক উল্লাসের রাত্রি। আসলে এটা উল্লাসের রাত্রি না, এটা তো নির্জনতার রাত্রি। যে জামাতে নামাজ পড়বে আর নিজেকে গোপন করে ফেলবে, সুবে সাদেক পর্যন্ত সীমা রেখা। আর আল্লাহর অঙ্গীকার আছে। অনেক সময় দেখা যায়, কি অনেক সময় দেখা যায় মানুষের মুড দেখা যায়, চেহারার বাপ দেখা যায়, এখন বললে উল্টা চেতব, ঠিক না? আবার কখনো কখনো দেখা যায় চেহারা, সময়, অবস্থা এরকম যে যা বলবো তাই মানব, আছে না? কি মনে হয় বুঝাইতে পারি না? ঠিক এই রাত্রটা এরকমই। আল্লাহ ঘোষণা দিছেন এই রাত্র এরকমই। তুমি আমাকে মানাইতে চাইলে আমি মেনা যাব, তুমি আমাকে মানাইতে চাইলে, তুমি আমাকে রাজি করাইতে চাইলে আমি রাজি হয়ে যাব। এই রাত্র হলো আল্লাহকে মানানোর রাত্র, নিজের সম্পর্ক আল্লাহর সাথে ঘনিষ্ঠ করার রাত্র, নিজেকে পুত পবিত্র করার রাত্র, যাতে রমজানের রহমতের পর্ব ঢুকতে দেরি, রহমত যেন খুঁজা আইসা আমাকে ডাইকা নিতে দেরি না করে। রহমত যেন আমাকে খোঁজে, খুঁজা আমাকে ডাইকা নিতে পারে। দিনের লাইনও এতটুক প্রস্তুত হওয়া, দুনিয়াবি কাজ কাম থাকলেও, আরে মেরে দোস্ত, পরীক্ষামূলক 1 বছর করে দেখেন না, আপনি 1 বছর পরীক্ষামূলক করে দেখেন যে আমি ব্যবসা 1 মাস করব না, চাকর বাকরকে অগ্রিম দিয়া দেখেন, পরীক্ষা করে দেখেন। আমি বলতেছি না, যারা করতেছে অনেককে আমি চিনি, অনেক দেশে, ওরা তো আজ পর্যন্ত বলল না আমাদের লস হয়েছে। যদি লস হয়ে থাকে তাহলে 1 মাসের জন্য এত টাকা দিয়ে হোটেল ভাড়া করে কি করে? ওরা তো নর্মাল হোটেলে থাকে না, ওরা তো বড় বড় টাওয়ারে থাকে। আবার শুধু এইখানেই শেষ না, ওরা 1 মাস আগেই দরখাস্ত করে বসে থাকে যে আমি ইফতারি বাট করব, আমার জন্য একটা জায়গা বরাদ্দ করা হোক। সৌদির নিয়ম, মক্কা মদিনে আপনি ইফতারি বাট করতে হলে আগে দরখাস্ত করতে হবে, আপনার ক্যাটাগরি পুরা দিতে হবে, কি কি দিবেন এটা পর্যন্ত লিখতে হবে, আপনার অ্যাবিলিটি কতটুকু আছে ওটারও পুরো ডকুমেন্টস দিতে হবে। তারপর আপনার জন্য একটা জায়গা বরাদ্দ হবে, তুমি এই জায়গায় বসাইতে পারবে। চলেন আমি আপনারে দেখায় নিয়ে আসি। কিন্তু আমাদের দেশের ধনীদেরকে তো দেখা যায়, আমরা রমজানে গেলে দেখি মাঝে মাঝে মুস্কি মুস্কি হাসি, যদিও ওরা আমাদের হাসি দেখে না, নিজেদেরকে বড় লুকায় রাখতে চায়, কিন্তু চোখকে তো ফাঁকি দেওয়া সবসময় সম্ভব হয় না, হয় নাকি? আমি নাম বলবো না, আমি চিনি অনেককে। ওরা যায় দেখা যায় ওই সমস্ত দস্তরখানে বয়ে রয়েছে ইফতারির জন্য, অথচ আল্লাহ হাজার হাজার কোটি টাকা দিয়েছে, ইচ্ছা করলে ও এরকম দস্তরখান লাগাইতে পারে, কিন্তু ও আরেকজনের দস্তরখানে ফকিরের মতো বসে আছে। কেননা টাকা হইলে কি হবে, মনটা তো ছোট, মন ছোট।
আমরা ওদেরকে জিজ্ঞেস করছি তোমরা এত খরচ করো, তো বলে মাঝে মাঝে মুফতি সাহেব রমজানের পরে 1 মাসের কামাই দিয়া পুরা হয়ে যায়, 2 মাসের কামাই দিয়া পুরা হয়ে যায়, 3 মাসের কামাই দিয়ে আল্লাহ পুরা করে দেয়। এতটি দেয় যে ছাপ্পর ফাইরা দেয়, ছাপ্পর ফাইরা দেয়। কেন? দেনেওয়ালা কে? আল্লাহ ওদেরকে বিমুখ করে না। আপনি একটা কথা চিন্তা করেন, সম্ভব তো ছিল, যদিও রমজানের ওয়াজ এখনই আপনাদেরকে শুনাইতেছি, সুযোগ তো ছিল 1 ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্তি নেওয়া। রমজানে তো সুযোগ ছিল, 1 ডোক পানি দিয়া আপনি জাহান্নাম থেকে মুক্তি নিতে পারেন। হাদিস বলে মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে 1 ডোক পানি দিয়া কাউকে রোজা খোলাইলো, আল্লাহ রোজা যে খোলাইলো ওই পানিওয়ালা ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। উচিত তো ছিল, সম্ভব তো ছিল, কিন্তু বলেন আমাদের ভিতর থেকে কয়জন করি? কয়জনের এই স্বভাব আছে যে 20 টাকা দিয়া 1/2 লিটার পানি নিয়া কিনা খাড়ায় রয়েছে রাস্তার ভিতরে? তুমি দাঁড়ায় আসো কেন? আজানটা দিলে যারে পামু ওরই একটু ডাইলা খোলায়া দিন। কি 20 টাকা দিয়ে পানি কেনার তৌফিক আপনার নাই? না নাই? আপনার নাই? এর নাই? কিন্তু কে দাঁড়ায় থাকে রাস্তায়? বলেন কে দাঁড়ায় থাকে? ওই যে মন মানসিকতা নাই।